আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআনুল কারীম থেকে কথা হবে। কোনো সমস্যা আছে নাকি? জোরে বলেন। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? জমিন যে আল্লাহর, কথাও চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এক সময় কোরআনের মাহফিলের অনুমতি নিতে থানায় যাওয়াই লাগতো, পাতি নেতাদের পায়ে ধরা লাগতো, তারপরেও পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, এরপরে অনুমতি দিয়াও অনেক সময় সন্ধ্যাবেলায় বন্ধ করে দিত। আজকে তারা নাই, কথা বলেন না কেন? আজকে তারা আছে। মনে রাখবেন, আপনি যতদিন মাজলুম থাকবেন ততদিন আল্লাহর সাহায্য পাবেন। জালেমদের এদিক খেয়াল করেন, জালেমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে না। আল্লাহ তাআলা সাহায্য করেন কাদেরকে? মাজলুমদেরকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে 16 বছরের যে জগদল পাথর চেপে ধরেছিল, একটা ফেসবুকে পোস্ট করতে গেলেও চিন্তা ভাবনা করা লাগতো। অন্ধ মানুষ চোখে দেখে না, তারপরে মামলার আসামি। এ কথা কন না আপনারা। ময়মনসিংহের এক বৃদ্ধ চাচা, মোবাইল তো নাই, এমনকি বাটোমালা সেটও নাই, তারপরে চাচা ডিজিটাল মামলার আসামি। কথা কন। এই জন্য মামলা, হামলা, নির্যাতন, জুলুম, এরপরেও যাদের উপরে জুলুম করেছে তারা দেশ ছেড়ে পালাই নাই, কিন্তু যারা জুলুম করেছে ওরা এখন দেশ বিদেশে ঘুরেও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা বলে ঠিক না? এটাই কার বিচার? জোরে বলেন, কার বিচার? এই জন্য আল্লাহর সাহায্য কবে আসবে, কখন আসবে, এটা আল্লাহ ভালো জানে। অনেকে আমাদেরকে বলতে, হুজুর দোয়া করেন, দোয়া তো কবুল হচ্ছে না। বেটা, কবুল কখন হবে ওইটা আল্লাহ ভালো জানে। এ কথা কেন? এই জন্য আমরা কখনো জালেম হব না, কথা মনে থাকবে তো? তারা জুলুম করেছে, কিন্তু আমরা কারো প্রতি জুলুম করব? আমরা তাদেরকে ভালোবেসে বুকে টানবো, তারা যেন বুঝতে পারে যে না, এরা আসলে সত্যিকারের মুসলমান। এটা বুঝাইতে হবে। কেউ একটা গালি দিয়েছিল, আজকে সুযোগ বলতে পাল্টা গালি দেবেন, তাহলে এর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে? সে মামলা দিয়েছিল, আপনি আজকে পাল্টা মামলা দিবেন। সে ঘরে থাকতে দেন না, আপনিও থাকতে দেবেন না, এমন মানুষ হওয়া যাবে? তাকে বুঝাইতে হবে, তুমি কষ্ট দিতে পারো, কিন্তু আমি কোরআন হাদিস বুঝি, আমি তোমাকে কষ্ট দেব না, তোমার এই কষ্টগুলো আমি তোমাকে মাফ করে দিয়েছি। কথা বলেন না কেন? মনে থাকবে, ব্যক্তিগত কোনো আক্রোশ মনের ভিতরে রাখবেন না। সবাই আমরা ভাই ভাই, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে। কিন্তু বড় যারা, ওদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে অবশ্যই একদিন হবে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার পাই টু পাই জবাব দিতে হবে। এদেশে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আজকে তারা আমাদেরকে বিপদের ভিতরে রেখে চলে গেছে। যদিও আমরা স্বাধীনতা অনুভব করতেছি, যে না স্বাধীনভাবে চলাফেরা করতেছি, এই আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সেদিনই চূড়ান্ত বিজয় হবে যেদিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন বাংলার পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিনই কেবলমাত্র সত্যিকারের বিজয় আমরা দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, কারা কারা আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় কবুল করুন। জোরে বলুন আমিন। দিনের বিজয় আনার জন্য কাজ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আলা লাহুল খলকল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা আর কথা বাড়াবো না, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআন কি কোনো ব্যক্তিগত কোনো দলের? এই কোরআনে যত কথা আছে সব কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে বৃষ্টির মতো। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কথা শুনলে লাভ না লস? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা হবে, আপনাদের কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে উঠে যাবে, আরো জোরে, একটু অভ্যাস করে নেন। সামনে তো মিছিল করা লাগবে নাকি বলেন? রাগ করতেছেন আপনারা? আচ্ছা সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা টের পাইতাম তাহলে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি শুনবেন জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? আরেকটু জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না, অথবা আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? এজন্য বেশি সময় নাই, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কি সালাক জয়পুরহাটের মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। কথা বলে ঠিক কি না? তো রাত্রি 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে সূরা কাউসারের তাফসীর শুনতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো মাশাআল্লাহ, এইটা আপনারা জানেন। তাহলে এত ওয়াজ করে লাভ কি? চলেন বাড়িতে যাই। হ্যাঁ, তাহলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা খেলাফ করা যাবে? 12টার পরে উঠে গেলে আমার কোনো আপত্তি নাই। আর একেবারে মুরব্বি, মানে বয়স খুব বেশি, 70-80 পার হয়ে গেছে, চাচা বসে থাকলে লুঙ্গি মাখার সম্ভাবনা আছে, তাহলে ওই চাচার ছুটি। কথা কয় না? কিন্তু কোন অবিবাহিত যুবক যদি পেশাব করার নাম করে মাহফিল থেকে উঠে যায়, আর একটা ছবি মোবাইলে তুলে রাখবেন, প্রয়োজনে মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ার সাথে বিয়ে দেওয়া একই কথা। কারণ কোন সুস্থ যুবক এই 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারবে না। পেশাব লাগবে জয়পুরহাট, ও পেশাব করবে যায় 5 বিবি। এ কথা কয় না কেন? এটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, এটা পুরুষ নাকি? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে ওঠা বসার কোনো সুযোগ নাই। 12টার পরে আপনাদের বলা লাগবে না, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পরে পরে যদি বোনাস টাইম চান, যদি ভালো লাগে তাহলে সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ।
আমি তো কাছের মানুষই আপনাদের, এই গাইবান্ধা আর জয়পুরহাট পাশাপাশি, আপনার মাঝে আর আমাদের মাঝে হবে ভালো বাসাবাসি। কিসের জন্য? আমরা ভাইবেন না কেউ জামাই হতে চাচ্ছি এরকম ভাইবেন না। আচ্ছা এদিক কিসের জন্য জোরে বলেন, কিসের জন্য? মনে রাখবেন কোন বক্তার আকর্ষণে মাহফিলে যাবেন না, মাহফিলে যাবেন কার আকর্ষণে? এই জন্য আল্লাহর কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের এই মহাব্বত, এই ভালোবাসা যেন আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এদিক সেদিক কোনো কথা নাই, জবান ছেড়ে সবাই আমার সাথে মহাব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলেরই এই ছোট্ট সূরাটি মুখস্থ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না, জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কাউসার তার রাসূলের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ব্যথা পাবেন না তো? তাহলে একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনের কষ্ট থাকার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নাই। আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো সন্তান জন্ম নিয়ে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আরো জোরে বলেন লাগে কিনা? এ ভাইয়েরা আমার, জবান খুলে একটু কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলা লাগবে, একটু আওয়াজ দিবেন যাতে মনে হয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে। মনে হবে তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায়, সন্তান মারা গেছে, জীবন মৃত্যুর মালিক তোমার আল্লাহ, সন্তান মারা গেছে, একটু ধৈর্য ধারণ করো, সবর করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো ঠাট্টা বিদ্রুপার সমালোচনা করে ডেকে বলে, ভাতিজা তোমার একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না, তুমি তো একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না। এই কথাগুলো বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। এবার জানবো আমার আপনার আমার প্রিয় নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে জীবিত না থাকার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? তার পিছনে কি তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে কি জানতে আপনাদের মনে চায় না? কারা কারা জানতে চান দুইটি হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। তিনটি বিষয় কি কি বলবো? হাত নামান। তাহলে আমি এখনই যদি তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? কষ্ট হবে না? রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন নিলেন? কি কারণ? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়, বিশেষ করে যারা চাকর বাকর দাসী, এদের উপরে কাফির বেঈমানরা নির্যাতনের জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে সাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল কাটতো না, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম তার স্ত্রীকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনার আমার ঘরে কি আমল আছে? জোরে বলেন। ঘরের ভিতরে ঢোকে স্বামীও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই বোবা। এক কথা কয় না? বাড়িতে যায় স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দাও, এটা রাসূলের কি সুন্নাত। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা কখনো আগে সালাম দিতে পারতেন না। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছিলেন রাসূলকে আগে সালাম দিবেন, কিন্তু কখনো দিতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। আর আমরা একটু হজ করে আসলে, একটু মসজিদে ইমামতি করলে, একটু হাফেজ সাহেব হয়ে গেলে, একটু মাওলানা সাহেব হয়ে গেলে এমন ভাব নিয়ে থাকি
বাপ রে বাপ, সালাম মনে হয় উনি এখন পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যাকে সালাম দেয় সে অহংকার মুক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনাদের এলাকার আইয়ুব আলী ভাই, আইয়ুব আলী আনসারী, তরুণ আলোচক, দেশে শুধু কথা বলে না, ভারতে কথা বলে। এখন তরুণ বয়স, রক্ত গরম। যদি মনে করে না হয়ে গেছি একজন, কিসের সালাম কালাম, লোকজন এখন আমার কাছে আসবে, কথা কয় না কেন? তাহলে বলেন তো সমস্যা আছে না নাই? অহংকার মুক্ত হওয়া লাগবে, সবাইকে সালাম দিতে হবে। যে আগে সালাম দিল তার অহংকার, কথা বলে না কেন, অহংকার কমে গেল, অহংকার শেষ হয়ে যাবে। বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে ঢুকে সুন্দর ভাষায় ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। আপনার সন্তানের যে নাম সেটা ধরে বলবেন, আমি একটা বললাম আর কি, রাগ করতেছেন আপনারা? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর না। ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মামা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। তো এই জন্য ব্যবহার ভালো হওয়া লাগবে। স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফাও করবেন। কার হাত? এই যুবক কথা বলে না, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এই আমলগুলো যদি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কখনো আর শান্তি আসবে। আজকে ঘরে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে, কারণ রসুলের সুন্নত ঘরে আর আমল চলে না, কথা বলে ঠিক না? রসুলের 4টি সুন্নত আছে। প্রত্যেকটা নারী পুরুষ যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করতে পারে, তাদের জীবনে কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। বলেন আল্লাহু আকবার। কয়টা সুন্নত? আরো জোরে বলেন, কয়টা সুন্নত? কি কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন, আমি আস্তে আস্তে বলতেছি। এখন আবার বলতে গেলে পেঁচ লেগে যাবে, একটু মনে করে দিবেন। আছেন তো নাকি বলেন? এই জয়পুর হাটে একবার ওয়াজ করতে গেছিলাম, আমি বললাম, ভাই আপনারা বউকে সালাম দিবেন, কথা কয় না কেন? বউকে কি দিবেন? সালাম দিবেন। একটা ছেলে বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কোন হুজুর, 3টা সন্তানের বাবা আমি তখন বললাম, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর তুমি 3টা সন্তানের বাবা হয়ে গেলে, তোমার শরম যদি এত বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলে ঠিক না? বইয়ের বাচ্চা হয়ে যায়, বইয়ের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, তখন তোমার এই শরম আসে কোথা থেকে? হ্যাঁ, তখন শরম যায় কোথায়? বইয়ের মা বাবা তুলে গালি দেয়, আসে না? স্বামী কথা কয় না কেন? স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে আপনার স্ত্রী আপনাকে বকাঝকা করবে না, আপনিও আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না। আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানায় দেন, জোরে বলেন আমিন। সালাম মানেই শান্তি, কথা বলে ঠিক কি না? সালামের মাধ্যমে অনেক বড় বড় সমস্যা মিটে যায়। বউ খুব ক্ষেপে আছে, সালাম দিয়ে বুকে জড়ায় নেন, এমনি মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আরে পরে টিপস দিচ্ছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে সালাম দিলেন, আর আমি তাকায়া দেখলাম বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পরে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেকে জানে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? একজন বলতে যে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? কেমন নবী পাইছি জানেন?
আখিরি নবীর আখিরি উম্মত আপনি আমি, আপনার আমার মর্যাদা দাম অনেক বেশি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেরা ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ অনুপ্রেরণা দেব, নিজেরাও অন্যায় করব না, খারাপ কাজ করব না, সমাজেও করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজ অন্যায় কাজ বন্ধ করতে গেলে মার আছে না নাই? মার আছে না নাই? আজকে হক কথা বলা যায় না। হক কথা বলতে গেলে মাইক কেড়ে নিত এক সময়। কথা বলে না কেন? আজও বাংলাদেশে দুই একটা মাহফিলে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? তাদেরকে সাবধান করে দিতে চাই। আলেমেরা কথা বলবে, আপনি আপনার দলীয় সমাবেশে কথা বলেন, কেউ তো বাধা দিতে যায় না। কিন্তু আলেমেরা যখন কোরআনের মাহফিলে কথা বলবে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, এতে সমস্যা কিন্তু আরো বাড়বে। কথা বলে না কেন? মানুষ তখন আবু জেহেল চিনবে। কথা কয় না কয়? কারণ কোরআনের মাহফিলে কোন মুসলমান বাধা দিতে পারে? হুজুর বলতেছে সমস্যা কি? বাক স্বাধীনতা আছে না মানুষের? বলে যা। আপনি ভালো মানুষ হলে সমাজের মানুষ এমনি আপনাকে নির্বাচিত করবে। কোন হুজুর কি কইলো না কইলো এতে আপনার ভোট কমবে? কথা কয় না কেন? আর যদি হুজুরদের বাধা দেন, চেয়ারম্যান কে আপনি এলাকার চৌকিদারও হবেন না। গতকালকে আমাদের এক ভাইকে কুষ্টিয়ার একটি মাহফিলে বাধা দিয়েছেন, বলেন না সাদিকুর রহমান আজারি ভাই, অত্যন্ত নরম একজন আলোচক। কথা বলেন না কেন? চমৎকার ভাবে কথাগুলো বলেন। ভাই তো বোঝেনি তো, সাদিকুর রহমান আজারি মানে বোঝেন তো? তো তিনি চমৎকার ভাবে কথা বলেন। আর ওই সমাজে একজন মানুষ বলেছে কোরআনের মাহফিল চলবে, এক চেয়ারম্যান কথা বলতেছে, এই কথা বলতে বলতে চেয়ারম্যান সাহেব যায় রাগান্বিত হয়ে শ্রোতারে পিটে। এইটা ভাই, এটা মানুষের কাতারে পড়ে? কথা বলেন, এরা মানুষের কাতারে পড়ে? আপনি কোরআনের মাহফিলে গেছেন, আপনি মাইক ধরছেন কেন? আপনি অতিথি মাইক ধরলে এতটুকু আসসালামু আলাইকুম ভাই। আসলে এটা আমাদের কোন দলীয় সমাবেশ না, এটা যেহেতু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এলাকার মানুষ সম্মান দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুবই ধন্য আজকের এই জান্নাতের বাগানে বসতে পেরে। ওলামা ইকরাম এসেছেন, তারা কোরআন হাদিস থেকে কথা বলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেষ, তোমার বক্তব্য শেষ, তুমি নামে যাও। কথা কয় না? উনি মাইক ধরে বলে এটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, মনে আমরা সবাই বাপের গোলাম। কথা কন না কেন? কি বলবো না বলবো তোমার কাছে জানা লাগবে না? তুমি কোন দেশের দুলে ভাই? বাহাদুরি করেছিল, অনেকে থাকতে পারে না, এজন্য নতুন করে মাথা সারা দিয়ে কেউ বাহাদুরি করেন না। কথা কন না কেন? আপনারা শান্ত থাকেন, নিজের দল গোছান, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস অর্জন করেন। মাহফিলে বাধা দিয়া বক্তাকে থামাইয়া কখনো আপনার দলীয় সমর্থন আপনারা বাড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই আলেমদেরকে কথা বলতে দেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। মনে রাখবেন আলেমদেরকে বেইজ্জত করতে আসলে আল্লাহ একদিন আপনাকে বেইজ্জত করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারীর মাহফিলে যারা বাধা দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা কি যেন বলতে চাচ্ছিলাম, মনে হয় ভুলে গেছেন। আরো জোরে বলেন, কি বলছিলাম? আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন তারা অনাহারে সময় পার করতেছে। বড় ছেলেটা ডেকে বলে, মা কয়েকদিন হলো বাবা মারা গেছে, দুনিয়ার কেউ তো আমাদের খোঁজ নিতে আসলো না মা। এতিম নবীর দরদ, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। ও মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, চলো না মা একবার নিজেদের দুঃখের কথা রাসূলের কাছে যা বলে আসি। মা
সন্তানদের অনুরোধে মা বিশ্বনবীর দরবারে চলে আসলেন। দুইটা ভাই রাসূলের চেহারার দিকে তাকায়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকায়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধাও চলে গেছে। এই জন্য অনেক গরিব সাহাবী ছিল, ঘরে খাবার ছিল না, নবীজির চেহারার দিকে তাকাইয়া তারা পেটের ক্ষুধার কথা ভুলে থাকতেন। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি জানে, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজির শরীর মোবারক ঘেমে গেলে আম্মা জানেরা সেই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। রাসূলের দিকের ঘাম মিসকম্বরের চাইতে বেশি সুগন্ধি ছড়াইতো। আমার ভাইরা সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আরো জোরে বলেন ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এ কথা বলে না কেন? ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি আছে, আরএফএল কোম্পানি, নাম শোনেন নাই? সেখানে একজন ভাই চাকরি করত। সে আফসোস করে সংবাদ সম্মেলনে গতকালকের 2-3 দিন আগের একটি ঘটনা সে বলতেছে, প্রত্যেকটা মিটিং যখন অফিস থেকে আয়োজন করা হয় ঠিক নামাজের সময় আমরা আমাদের স্যার যিনি ছিল তার কাছে অনুরোধ করেছিলাম যে স্যার মিটিংটা যদি নামাজ ছাড়া অন্য সময় করা যায় তাহলে আমাদের সালাতে সমস্যা হয় না। তখন বলতেছে এগুলো নামাজ কালাম বাড়িতে যায় পুরো। নাউজুবিল্লাহ। কালকেও চিন্তা করেন, মুসলমানের দেশে মুসলমানের টাকা দিয়ে আমরা যে কোম্পানিগুলোকে লালন পালন করি, তাদের কোম্পানির বিভিন্ন জিনিস আমাদের ঘরে নিয়ে যায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এখন তারা যদি নামাজ পড়ে এমন ব্যক্তিদের সাথে এমন আচরণ করে, বলেন তো ওই কোম্পানির প্রোডাক্টগুলো কি কেনা যাবে? ওই কোম্পানিগুলো বয়কট করা দরকার আছে না নাই? নামাজে বাধা দেয়, এরা দাড়ি দেখলে সমস্যা মনে করে, জামাত শিবির ট্যাগ লাগায়। সেই ছেলেটা বলতেছে এগুলো জামাত শিবিরগিরি, এই আরএফএল কোম্পানিতে চলবে না। নামাজ পড়লে বাড়িতে বসে পড়বা, অফিসে কোনো নামাজ হবে না। এইভাবে তারা কথা বলতেছে। এই জন্য আমরা বলতে চাই ভাই, ইসলাম বিদ্বেষী মাঝে মাঝে বিভিন্ন কোম্পানিতে আমরা এরকম দেখি। কথা বলে না কেন? তারা নামাজকে পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, কেউ আল্লাহর জিকির করে পছন্দ করে না। এমন কোম্পানির জিনিস আমরা আমাদের ঘরে কিনবো না। কথা বলে ঠিক কিনা? এজন্য বলবো এখন আপনারা সতর্ক হয়ে যান। কারণ বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে আর যদি বয়কটের দাবিতে দেশের ওলামা ইকরাম সচ্চার ভূমিকা পালন করে, ওইরকম কোম্পানি 2-1 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ফিরি দিলে তোদের বদনাও কেউ কিনবে না। কথা কয় না কেন? সাবধান হয়ে যাও। সব জায়গায় ইসলাম বিরোধী লোক আছেই। এ কথা কন না কেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানুষ আছে না নাই? বিগত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি নির্যাতন জুলুমের শিকার হয়েছে এদেশের ওলামা ইকরাম, দাড়ি টুপি নামাজিরা। কথা বলে ঠিক কিনা?
একটা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার বনি বোমায়কে বলেছিলাম উদ্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দাও। ওমায় ডেকে বলে, বেলাল রে, উদ্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্ব নবী হযরত বেলালকে দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে গেলেন। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা গড়িয়েছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে। যায় বলে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওই এইবার খেয়াল করেন বাজান গো আমার, উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা দেখা যায় না। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া দেখে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার বলতেছে, যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার উমাইয়া বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এই বিশ্ব রেকর্ড ছিল বিশ্ব নবী। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন মানুষকে নেতা হিসাবে কারা কারা মানতে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা। কেমন নেতা পাইছি, কেমন নেতা! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? জোরে বলেন আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা অনার্গল বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা কয় না? মিথ্যাবাদী আছে না নাই? হেলিকপ্টার দিয়ে ফানি দিয়েছিল। আরে জাতির সাথে জাতীয় তামাশা করেছিল ওরা। কথা কন নাকি আপনারা? রাগ করেন না, সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। বড় বড় কথা বলতো, আজকে কই গেল? কথা কন নাকি? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না না বলবো না, কষ্ট হচ্ছে, তাহলে একটু জোরে বলে লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি কষ্ট পাচ্ছেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেফতার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, কালামানিকের সিলেটবাসী ফাটিয়েছে ভাই আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? না কষ্ট হচ্ছে না,
এই সমাজে এগুলো আছে না নাই? আমরা শুনতেছিলাম যে শামীম ওসমানের বাসায় নাকি ভারত থেকে দুবাইয়ের পথে, আবার শুনতেছি নাকি ওখানেও জায়গা হচ্ছে না। আরে খুব মায়া লাগে, আসেন আপনি আবার আসেন, এ কথা কয় না কে? এভাবে আর কত ঘুরবে, তাই না? চিন্তা করেন, চিন্তা করেন, মানুষ মানুষ হওয়া লাগবে, মানুষ। কথা বলেন না কেন? ক্ষমতাকে আল্লাহ তাআলার আমানত, নিয়ামত মনে করা লাগবে। জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, এদেশের মানুষের জন্য যদি আপনি কিছু করেন, দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগে তো। এদেশে তার বাবার বাড়ি, স্বামীর বাড়ি ভারতে আছে, ওই দেশে জায়গা হচ্ছে না, দুবাই চলে যাচ্ছে। দুবাইও আবার যতটুকু আমি এখন মিডিয়াতে ওইভাবে ফলাফল প্রচার হয়নি, আমরা যতটুকু শুনতে পারলাম ওখানে তিনি ঢুকতে পারতেছেন না। বিশ্বের বিভিন্ন দেশে তাকে পাঠানোর জন্য ভারত সরকার অনেক চেষ্টা করতেছেন, কিন্তু হচ্ছে না। কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বলতেছেন সুযোগ পাইলে চট করে ঢুকবো। আসেন আসেন, কথা কোন ঠিক কি না? আসেন, আপনি আসবেন না কেন? দেশের নাগরিক আপনি, আছেন, পরেরটা পরে বোঝা যায় নাকি? ঘর আসেন, আপাতত আসেন, এই পরে ভয় দেখালে হবে, বোঝেন। এখন আদর করে ডাকতে হবে, আসুক। ওনারা আসবে না কেন? আসেন, যারা যারা গেছে সবাই চলে আসে নাকি কহা? কিন্তু বিশ্বাস করেন, আমার কারো দেখতে মন চায় না, তবে একটা মানুষের জন্য আমার খুব দেখার ইচ্ছা, সেটা কাদের সাহেব। এই বেচারাটা আছে কোথায়? আমি খবরটা পাইতেছি। রাগ করতেছেন? স্মার্ট বাংলাদেশ বলতে পড়ে যাইতো কি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কই গেল বেচারা? খুব দেখতে মনে চায়। এই লোকটার তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? আবার ফখরুল সাহেব ঠাকুরগাঁয়ে যা বলে, কই কাদের সাহেব আপনি আসেন, আমি মেহমানদারি করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সমাজের বাস্তবতা মাঝে মাঝে তুলে ধরা লাগবে। অনেকে আবার রসকস করতে পারে, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কি, এগুলো মাঝে মাঝে বলা লাগবে। দেশের মানুষ ভুলে গেলে হবে না, সচেতন হওয়া লাগবে। কারা কি ব্যবহার করেছে ভুলে গেলে চলবে? কারা আইনা ঘর বাড়িয়েছে? কারা দেশের কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে? কারা দেশের নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে বিদায় করেছে? অতীত ভুলে গেলে চলবে না, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়।